নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা রোদ বৃষ্টি দিনে। সকালবেলা এমন বৃষ্টি নামলো হঠাৎ, মনে হলো যে নতুনত্ব কিছু খাই, অনেক দিন খাওয়া হয় না। তা আবার দেখি রোদ উঠেছে, আবার দেখি মেঘ করেছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দেখো চারিদিক কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। জানি না রান্না করতে করতে বৃষ্টির মধ্যে পড়বো না একদম মানে রোদে পড়ে যাবে। তো বৃষ্টির মধ্যে আবার এসেছিল মাছ আলা, তো বাবা একদম সকাল সকাল মাছ রেখেছে। দেখো মোরলা মাছ, মোরলা মাছ মানে মাছগুলো দেখো পেটের ডিম হয়ে গেছে। এগুলো কিন্তু একদম ছোট না, দেখো কতটা বড়। এই যে ডিম, প্রত্যেকটা মাছের ডিম আছে। হ্যাঁ, এই মোরলা মাছটা কিন্তু বাড়ির সবাই পছন্দ করে। তো আজ যা ওয়েদার ছিল, আমরা বিছানা থেকেই ভেবে নিয়েছি আজকে কিন্তু খুদের মাছ খাবো। তো ভালোই হয়েছে, বাবা এদিকে মোরলা মাছটাও রেখে দিয়েছে। এই দেখো, আর আমাদের এদিকে কি হয়, মাছালা বাড়িতে আসে, বৃষ্টি হোক রোদ হোক, সেরকমভাবে কিন্তু মাছালাও বোঝে যে মাছ নিয়ে যেতে হবে এই মাছ। তো সকাল সকাল নিয়ে এসছে, বাবাও রেখে দিয়েছে। তো ভালোই হবে কিন্তু খুদের ভাতের সঙ্গে মোরলা মাছ। আর দেখি মা কি কি রান্না করে। আর খুদের ভাতের সঙ্গে তো অনেক রকম আইটেম করা যায়। তো দেখি মা কি কি আজকে করে, আমাদের কি কি করে খাওয়াই। মাছ তো আছে, আর সঙ্গে তো আরও কিছু লাগবে, তাই না? মা কি রান্না করবে? মাছ ভাজা করব। আর হচ্ছে এখন চাল কুমড়োর সময়, চাল কুমড়োর পাতা কিন্তু খুবই ভালো লাগে। তা আমাদের এখনো খাওয়া হয়নি, আজকে ওইটা বাটা করব। আর তোর বাবা দেখি আবার কি বলে, কি খায়। তোর বাবাকে ডাকি, বাবা এখনো বাড়ি আছে। তো এদিকে আসো। আজকে দিনটা মৌসুমটা কিন্তু খুবই ভালো, খুবই। সকালে একটু বৃষ্টি হয়ে গেছে, একদম মেঘলা মেলা আছে। তার জন্যই মায়া মাছ দেখে আমার পছন্দ হয়ে গেছে। এত বড় বড় মায়া মাছ অনেকদিন দেখি না। মাছগুলো টাটকাও ভালো, মাছগুলো ভালো, আবার ডিমও আছে পেটে কিন্তু। প্রতিটা মাছের পেটে ডিম, প্রতিটা মাছের পেটে ডিম। এই নতুন জল না, নতুন জলে সব ডিমগুলো ছাড়বে। তা কি কি হবে? খুদির মাছ হচ্ছে, মোরলা মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে চাল কুমড়ো পাতা ভাজা হবে, বাটা হবে। চাল কুমড়ো পাতা বাটা। আর তাহলে আমি আর রোহিত যাচ্ছি আনতে বুনো আমরা। বাহ, বুনো আমরা সিদ্ধ। আমরা সিদ্ধ তো খুবই ভালো লাগে। খুদির ভাতের মেন কিন্তু যে কোনো টক, কিন্তু বুনো আমরাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, লঙ্কা লবণ। তাহলে মাছগুলো কাটে নিয়ে তোমরা নিয়ে এসো। তুমি মাছটা কেটে নাও। আবহাওয়াটা তো ভালো না, হয়তো বৃষ্টি চলে আসবে, আমরা বাইরে রান্না করব। তো মাছগুলো আমি কেটে নেব, তোমরা আমরাগুলো নিয়ে আসো। চলো ভাই, তাহলে আমরাগুলো নিয়ে আসি। একটা ব্যাগ নাও, ইয়ে নাও, কিছু একটা নাও। এই যে বুনো আমরা পাচ্ছি রাস্তার কাছে, আমাদের ওই মেন রাস্তার উপরে। এই যে রাস্তা, এখনো বড় হয়নি না, আরো হবে, তাই না? এই যে দেখো আমরাগুলো, এটা পুরো থোকা ধরে এনেছে। আর পারবে নাকি বাবা? না হয়ে যাবে? কতখানি মাছের ডিম আমি বের করছি একটা দিই। ছিল চিনির জন্য ঘরে, ওই জিল মাছ আমি একটা বের করছি দিদি। মায়া মাছ, মোরলা মাছের ডিম বের করছে। এই যে না, বড় মাছের ডিম বের করতে হবে না, পেটে থাক। এ বের করছে, চিপে চিপে ওর ডিম গোল। আর লোক কি দিদি উপর দিয়ে কচি কচি আমরাগুলো, এই আচার বানাতে খুবই সুন্দর। এখন তো ই হয় না, না টাইম হয়নি। এটা খাই তো কাঁচা এগুলো কিন্তু আচার বানাতে ভালো, বেশি নিয়ে আসতে। খাবো তো আবার পরে খাবো দাঁড়াও, এটা খাবো। দেখো কতগুলো। এই ডালাতে ছেড়বো না, এইখান থেকে ছেড়াতে আছে। ওই যে সেটা ভিতরে আছে, আমার দুটো নিলাম এই যে ভিতরে আছে। তো রাস্তা দ্বারা কি করো? এই যে তোমরা চলে গেছিলে, এদিকে তাড়াতাড়ি করে চাল কুমড়ো পাতাগুলো পেয়ে নিলাম। বাবা চাল কুমড়ো পাতাগুলো পাক থেকে দেখো, মানে এতটা উল থাকে গাছটায়, উল থাকে। আমাদের ভয় লাগে যে রাস্তার পাশে হয়েছে, তো কেউ যদি এই যে হাঁটতে যায়, নিয়ে যায়। একটা হয়েছে, আর একটা হচ্ছে এদিকে। ওই যে ওখানটা একটা ঝুলছে, এই যে দুটো হয়েছে, তিনটে। ওই ওই যে ওখানটা একটা, হ্যাঁ, ওইটাও বড় হয়েছে, এটা তাও ভিতরে আছে। চারটে। ওটা তো দৌড়লাম, এই যে এখানটা একটা শুয়ে আছে, আরামসে শুয়ে আছে ও। ও কিন্তু চারটে, পাঁচটা টোটাল। ও কিন্তু কখনো পড়বে না। না, ও পড়বে না।
কি মিষ্টি বলছো? না তুমি আসো। রান্নার সময় যত হাওয়াগুলো আসে, এত সময় কোনো হাওয়া ছিল না, রোদ উঠে গেছে, একটু আগে বৃষ্টি, এখন আবার রোদ। তো মার মাছ ভাজতে তো ওদিকে বেশি সময় লাগবে না, ওই জন্য আমি শাকটাই যে কুচি করে নিচ্ছি। সেখানে শাকটা বাটবে, এদিকে মা আবার মাছ ভাজা হয়ে গেলে শাকটা শুরু করবে ভাজা। আর দেখো এখন কেমন আকাশটা পুরো পরিষ্কার আর রোদ উঠেছে। তো আমার তো মাছ টাছ কাটা ধোয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো একবার ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেবো। এগুলো তুলে নিয়ে ওইগুলো ভেজে নেবো। একটু করে ভেজে নিয়েছি মাছগুলো। আমি দুটো ছাতা নিয়ে রেডি। দেখো কি অবস্থা, এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অল্প অল্প করে। এমনি কাজ করা যায়, কোনো কাজ রান্না করবো জানি না, হয়তো লাস্টে ঘরেও চলে যেতে পারে, আমি বলা ছাদে যাচ্ছে না। রোদ উঠেছে বলে ছাদে গিয়ে দৌড় মেরে সব জামা কাপড়গুলো দিয়ে এসছি। এই যে এখন আবার দৌড়াচ্ছে। এসে গেছে এসে গেছে এসে গেছে। এই যে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছ দুই দিকে দুটো ছাতা। যেটা হাতে পাবে সেটা নিবে। বৃষ্টি একটু পড়লো আবার চলে গেল, ওই জন্য ছাতা সবসময় রেডি রাখতে হয় বৃষ্টির সময়। আর না কি বৃষ্টির বলো মধ্যে- দেখি, মার হাত যে হাতটা ফাঁকা থাকবে ওই হাতের ছাতাটা আগে ধরে নেবে। আবার নামলো। মানে কোনো ইয়ে নাই, বৃষ্টি দু ফোঁটা পরে বন্ধ হয়ে যায়। আবার পরে আর ধরে কড়াইটা না না অত পড়বে না। এবার শাকগুলো ভেজে নেব। ওটা কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। আর এইভাবেই রান্না করব, দেখা যাক কত দূর হয়। মামা মা গলি বলে তুমি খাবারটা দিছি। কিরা কইছে দিছি। পাপড় দিছি পাপড়। এবার চাল কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। আমার দিই। তুমিও দেবে, আগুন কিন্তু লাগবে। রান্না করার লোক অভাব নেই। আমার চিনি সস্তা বেশি পেয়ে যাবো। তোমার গরম গরম সরে যাও সরে যাও। পুরো গরম গরম। চাল কুমড়ো শাকে কিন্তু জল বেরোয় অনেকটা, আর বেশি ভাজতেও বেশি সময় লাগবে না, জলটা টেনে গেলে ভাজাতে হয়ে যাবে। কতগুলো শাক অল্প হয়ে গেছে। ছাতা দিয়ে একধারে জ্বালানি আর একদিন রান্না হচ্ছে, দুটো ছাতা ধরে রেখেছি। এই একটু পরে আবার বন্ধ হয়ে যায়। কি বলো মা? জ্বালানিগুলো বস্তায় ভরে দিই। মানে কাঠগুলো ভিজে আসছে, ওদিকে ছাতা ধরে রেখেছি আর এদিকে রান্নার উনুনে ছাতা ধরে রেখেছি। রান্নাটা খুব ভালোই হবে আজকে। তো শাক ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। শাকটা তুলে এবার খুদগুলো বসিয়ে দেবো। ঠিক ঠান্ডা করে তুই বেটে নে, আর আমি এদিকে চিনির একটু মাছের ডিম আছে, জিওল মাছের, ওটা ভেজে দিয়ে না, চিনি আমাকে রাখবে না গ্যাসে। চিনি যদি ভেজে না দিই, সে মানে খাওয়াই হবে না আজকে আমাদের। চিনির ডিমটা ভেজে দিয়ে ফুটটা বসে দিই। এই যে শাক ভাজা তো হয়ে গেছে, এবার আমি বেটে ভর্তাটা করে নেব। প্রথম একটু লঙ্কা ছাড়া একটু বেটে নেবো, আর তোমাদের চিনি আবার লঙ্কা খাই না, এখন গরম গরমই আছে। এই যে চিনির ভর্তাটা হয়ে গেছে, চিনির ভর্তা মানে চিনির লঙ্কা ছাড়া ভর্তাটা হয়ে গেছে।
কি আজব নাম না, চিনির ভর্তাটা হয়ে গেছে। তো এবার আমাদের ভর্তাটা হবে যেটা লঙ্কায় আছে। কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি খুদ রান্না করার জন্য। এবার খুদটাও গুঁড়ো করে দিয়ে দেবো। আর খুদটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে কিনা খুদ, একদম পরিষ্কার। দিদুন, হ্যাঁ আজকে তো আমার আর তোমাকে হ্যাঁ ঝাল, তোমাকে ঝাল, আমার ঝাল ছাড়া হ্যাঁ আজকে তো সেই হয়েছে। সেই হয়েছে, বাবা সেই হয়েছে। চিনি চিনি না এখন একটা কথা শিখেছি। ও বা ক্যামেরাটা ধরো তো, আমি তো দিদিনকে একটা কথা বলি। বেশ, মানে ওর জন্য যে ঝাল ঝাড়া রান্না করেছে ও খুব খুশি হয়েছে কিন্তু। তো ভাতটা প্রায় ফুটে এসছে, এবার আমড়াগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণ। তো খুদের ভাতটা হয়ে গেছে, ওদিকে রোহিত একটু তাড়া আছে, ওই বাগনের সঙ্গে যাবে ডাক্তারের কাছে, বাগনের ছেলে জ্বর। দেখুন ভাতটা একদম ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়েছে মা? হ্যাঁ একদম নরম হয়েছে, আমড়াগুলো কচি তো। খেতে বসে গেলাম। আইটেম তো হয়েছে সে মোরলা মাছ। মোরলা মাছগুলো কত বড়, আর পেটে সবকটা ডিম। আর আমাদের দেশি আমরা, এটা সব জায়গায় পাওয়া যায় না দেশি আমরাটা। চাল কুমড়ো গাছের পাতা ভেজে বেটেছে এটা। এটা টেস্ট কিন্তু বিশাল টেস্ট হয়। আর এদিকে যে পেঁয়াজ আর এই যে লঙ্কা, এই টক দিয়ে লঙ্কা দিয়ে হবে। আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, খাওয়া জমে যাবে সত্যিকারে। এই একটা খাবার আমারও প্রিয়, কাজলেরও প্রিয়, দোলালেরও প্রিয়। ওই টিমের সবাই আর কি খুদুর ভাত খেতে চায়। এর আগে এসে খেয়ে গেছিল পান্তা ভাত। খুদের ভাত একটু খেতে হয় মানে বসে বসে একটু আমেজ নিয়ে নিয়ে খেতে হয়। তো আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, আর আমি একটু আজকে তাড়াহুড়োয় আছি, কেননা দাদা বসে আছে, চলে যাবো এখন, একটু ডাক্তারের কাছে যাবো। সব কিছু দেখি। এই যে আমরা সেদ্ধ, এদিকে হচ্ছে চাল কুমড়ো শাকের বাটা, মাছ ভাজা আর কাঁচা পেঁয়াজ একসঙ্গে নিয়ে মাখিয়ে খাচ্ছি। আর এই খেলে আমাকে আজকে সারাদিন জল খেতে হবে, জলের বোতল সঙ্গে একটা হাতে ধরে নিয়ে যেতে হবে। খুদ খাওয়া ভালো, যারা জলও না খায় তারা এমনিতেই জল খাবে। ভালো লাগছে, দারুণ লাগছে। আজকে ওয়েদারটা দেখলেন তো, একটু বৃষ্টি একটু রোদ্দুর, সেই আগের দিনের মতো। আর এই ওয়েদারে এইসব জিনিস ভালো লাগে। ভালো লাগছে। সকাল সকাল খাবারটা জমে গেছে। একটা ঝাল নিয়েছে, সেই হয়েছে খাবারটা। অনেকে শুকনো লঙ্কা খায়, কিন্তু আমরা শুকনো লঙ্কা খাই না। কাঁচা লঙ্কায় কিন্তু আলাদা একটা উপকার। না, শুকনো লঙ্কার টেস্টটা একটু আলাদা, কাঁচা লঙ্কার টেস্টটা একটু আলাদা। ও সেন্টও অন্যরকম। উপকার হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার উপকার। তো লঙ্কা খেতে খেতে হেসকি উঠে গেছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকে যে রান্নাটা, যে সকালের রান্না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর খুদের ভাত তো আপনারা অনেকেই খান, আর এই সময়টা অবশ্যই যারা খাননি অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু এই সময়, যে বর্ষার সময়
তো আজকে বর্ষার মানে সকাল থেকে উঠেই যখন দেখি বৃষ্টি ভাব, তখন থেকেই ভাবলাম, চিন্তা হয়ে গেছে যে খুদের ভাত করব। তো সবারই ভাবনা চিন্তা নিয়ে আজকে খুদের ভাত হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো আপনাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে। সঙ্গে কিন্তু ওই আমরাটা রাখবেন, এটা কমন।